হাসিনাকে দেওয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়। পেঁয়াজের দাম কিছুটা কমলেও চড়া সবজি বাজার। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি। এবং সর্বশেষ জানাবো, পাওনা টাকার জন্য তালা লাগিয়ে দিল বাড়িতে, উদ্ধার করলো পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে দেওয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়। গণহত্যা ও গুমের মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত স্বৈরাচার শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়টি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম ক্যানবেরা টাইমস গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি সম্মানসূচক কমিটি 1999 সালে আইন বিষয়ে শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রিটির বিষয়ে বিশদ পর্যালোচনা করছে। তবে পর্যালোচনার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েকদিন পর এই খবর সামনে এলো। ক্যানবেরা টাইমস আরও জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024 সালের অক্টোবর মাসে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত বছরের 5 আগস্ট ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পেঁয়াজের দাম কিছুটা কমলেও চড়া সবজি বাজার। সপ্তাহ ব্যবধানে আরও বেড়েছে সবজির দাম, তবে দাম কমেছে খাসির মাংস ও সব ধরনের মুরগির, আর স্থিতিশীল রয়েছে মাছের দাম। অধিকাংশ সবজির দামই 80 টাকার উপরে। পাশাপাশি দাম বেড়েছে পেঁয়াজ ও মুরগির ডিমের। এছাড়া আগের মতো বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে। শীত মৌসুমের দাম কিছুটা কম থাকার পর রমজানের সবজির দাম চলে এসেছিল সাধারণ মানুষের হাতের নাগালে। তবে ঈদের পর থেকে ফের বাড়তে শুরু করেছে শাকসবজির দাম। সপ্তাহ ব্যবধানে কোনো কোনো সবজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, এ সময় এমনিতেই সবজির দাম একটু চড়া থাকে। রাজধানীর খিলক্ষেতের সবজি বিক্রেতা রহিম বলেন, বাজারে এখনো পর্যন্ত পর্যাপ্ত গ্রীষ্মকালীন সবজি আসেনি, আর এসব সবজির উৎপাদন খরচ বেশি হওয়ায় মৌসুমের শুরুর দিকে দাম কিছুটা চড়া থাকে, ধীরে ধীরে কম আসবে। কারওয়ান বাজারে সবজি ব্যবসায়ী হিলাল বলেন, এবার শীত মৌসুমে কৃষক লোকসানে ছিল, সবজির দাম পায়নি তেমন, ফলে তারা গ্রীষ্মকালীন সবজিতে কিছুটা দাম বাড়িয়ে বিক্রি করছেন। তাছাড়া এ সময় এমনিতেও সবজির দাম কিছুটা বেশি থাকে। ক্রেতারা বলছেন, রমজানের সবজির দাম কম থাকলেও ঈদের পর থেকেই শাকসবজির বাজার চড়া। দাম কমাতে বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে, না হলে ফের অস্থির হয়ে উঠবে নিত্যপণ্যের বাজার। আর কে রাডার নামে এক ক্রেতা বলেন, রমজানে হাতের নাগালে ছিল সবজির দাম, এখন হঠাৎ করেই বাড়ছে। বাজারে দ্রুত মনিটরিং জোরদার করতে হবে, না বাজারে নতুন করে সিন্ডিকেট তৈরি হবে। তবে রমজান জুড়ে ভোগানো লেবুর দাম কমে এসেছে। মান ও আকার ভেদে প্রতি ডজন নেমে এসেছে 30 থেকে 50 টাকায়। বিক্রেতারা বলছেন, রমজানে যেখানে লেবুর হালি বিক্রি হয়েছে 80 থেকে 100 টাকায়, সেখানে এখন দাম কমে ডজনই বিক্রি হচ্ছে 30 টাকায়। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দল হিসাবে যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার সেটাই আছে। জোট হওয়ার মতো প্রক্রিয়া যখন এসে যাবে তখন আমরা সিদ্ধান্ত নেব। সম্প্রতি রাজধানীর মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একান্ত সাক্ষাৎকার দেন। প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারে দেশের চলমান পরিস্থিতি, সংসদ নির্বাচন, সংস্কার, নির্বাচনী প্রস্তুতি, বিএনপির সঙ্গে সম্পর্ক, জোট, দলের নিবন্ধন ও আওয়ামী লীগ ইস্যু সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে। 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। মাঠে ময়দানে গণসংযোগ, জনগণের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো ও অন্তর্জয় করার যে দায়িত্ব, সেক্ষেত্রে যারা প্রার্থী হিসেবে সম্ভাব্য আলোচনায় এসেছে তাদের দিয়েছি। বর্তমান দলের নিবন্ধনের বিষয়টি আদালতে পেন্ডিং আছে। আশা করি ন্যায় বিচার পাবো এবং দাঁড়িপাল্লা প্রতীক পাবো। তিনি মনে করেন, যথেষ্ট জনপ্রিয়তার অবস্থানে জামায়াত এখন সময় পার করছে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনে জনগণ মতামত দিলে সেই ফলাফলেরই প্রতিফলন ঘটবে। জনগণ যদি ভোট দিয়ে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, তাহলে প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গঠন করা তাদের কাছে বড় চ্যালেঞ্জ। সেভাবে প্রস্তুতি নিচ্ছেন। গোলাম পরোয়ার বলেন, লন্ডনে কোনো বৈঠক হয়নি। উনি 3 বারের প্রধানমন্ত্রী। আমরা দীর্ঘ প্রায় 25 থেকে 30 বছর একসঙ্গে আন্দোলন করেছি। উনি রাজনৈতিক সহকর্মী। একই সঙ্গে খুবই অসুস্থ। আমরা যেমন মজলুম, উনিও মজলুম। জামায়াত ইসলামের আমির লন্ডনে গিয়েছিলেন অন্য কাজে। ওই সময় ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়েছেন। জাস্ট এটা একটা সৌজন্য সাক্ষাৎ। কুশল বিনিময় করে চলে এসেছেন। ওখানে কোনো রাজনৈতিক আলাপ হয়নি।
ইসলামী দলগুলোর সঙ্গে আপনারা জোট গঠনের চেষ্টা করছেন, অগ্রগতি কতদূর জানতে চাইলে তিনি বলেন, অগ্রগতি সন্তোষজনক। আমরা আশাবাদী নির্বাচন নিষেধে ইসলামী দলগুলোর ভেতরে একটা সমঝোতা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামায়াত সেক্রেটারি বলেন, এটা আমরা আগেই বলেছি, নিষিদ্ধ করার কাজ তো সরকারের। জনগণের প্রত্যাশা যেটা সেটা সরকারকে বিবেচনায় নিতে হবে। দল নিষিদ্ধের কাজ তো সরকার করে, কোনো পার্টি তো নিষিদ্ধ করে না। আগামী নির্বাচনে জামায়াতের বড় চ্যালেঞ্জ কি জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ হলো নির্বাচন নিরপেক্ষ করা। মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে, পেশি শক্তি এবং কালো টাকার ছোবল থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এটা দেশের জন্য বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে জামায়াতের চ্যালেঞ্জ হলো, জনগণ যদি ভোট দিয়ে আমাদের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, তাহলে জনগণের প্রত্যাশা যে রাষ্ট্র সম্প্রতি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একান্ত সাক্ষাৎকার দেন। প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারে দেশের চলমান পরিস্থিতি, সংসদ নির্বাচন, সংস্কার, নির্বাচনী প্রস্তুতি, বিএনপির সঙ্গে সম্পর্ক, জোট দলের নিবন্ধন ও আওয়ামী লীগ ইস্যু সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে। 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। মাঠে ময়দানে গণসংযোগ, জনগণের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো ও অন্তর্জয় করার যে দায়িত্ব, সেক্ষেত্রে যারা প্রার্থী হিসেবে সম্ভাব্য আলোচনা এসেছে তাদের দিয়েছি। বর্তমানে দলের নিবন্ধনের বিষয়টি আদালতে পেন্ডিং আছে। আশা করি ন্যায় বিচার পাবো এবং দাঁড়িপাল্লা প্রতীক পাবো। তিনি মনে করেন, যথেষ্ট জনপ্রিয়তার অবস্থানে জামায়াত এখন সময় পার করছে। সুষ্ঠু, আপাত, নিরপেক্ষ নির্বাচনে জনগণ মতামত দিলে সেই ফলাফলেরই প্রতিফলন ঘটবে। জনগণ যদি ভোট দিয়ে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দাঁড়িয়ে দেয়, তাহলে প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গঠন করা তাদের কাছে বড় চ্যালেঞ্জ। সেভাবে প্রস্তুতি নিচ্ছেন। গোলাম পরোয়ার বলেন, লন্ডনে কোনো বৈঠক হয়নি। উনি 3 বারের প্রধানমন্ত্রী। আমরা দীর্ঘ প্রায় 25 থেকে 30 বছর একসঙ্গে আন্দোলন করেছি। উনি রাজনৈতিক সহকর্মী, একই সঙ্গে খুবই অসুস্থ। আমরা যেমন মজলুম, উনিও মজলুম। জামায়াত ইসলামীর আমির লন্ডনে গিয়েছিলেন অন্য কাজে, ওই সময় ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়েছেন। জাস্ট এটা একটা সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় করে চলে এসেছেন। ওখানে কোনো রাজনৈতিক আলাপ হয়নি। ইসলামী দলগুলোর সঙ্গে আপনারা জোট গঠনের চেষ্টা করছেন, অগ্রগতি কত দূর জানতে চাইলে তিনি বলেন, অগ্রগতি সন্তোষজনক। আমরা আশাবাদী নির্বাচন নিষিদ্ধ ইসলামী দলগুলোর ভেতরে একটা সমঝোতা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামায়াত সেক্রেটারি বলেন, এটা আমরা আগেই বলেছি, নিষিদ্ধ করার কাজ তো সরকারের। জনগণের প্রত্যাশা যেটা সেটা সরকারকে বিবেচনায় নিতে হবে। দল নিষিদ্ধের কাজ তো সরকার করে, কোনো পার্টি তো নিষিদ্ধ করে না। আগামী নির্বাচনে জামায়াতের বড় চ্যালেঞ্জ কি জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ হলো নির্বাচন নিরপেক্ষ করা। মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে, পেশি শক্তি ও কালো টাকার ছোবল থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এটা দেশের জন্য বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে জামায়াতের চ্যালেঞ্জ হলো, জনগণ যদি ভোট দিয়ে আমাদের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, তাহলে জনগণের প্রত্যাশা যে রাষ্ট্র সেটা গঠন করাটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।